আমাকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছে আমি আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে থাকি কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোয়ার্টার বলা চলে না, আমরা রেন্টের রুমেই থাকি। তো এই দেখো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা তো জানো আমি আমার হাজব্যান্ডের সাথে একদমই ঘুরতে যেতে সুযোগ পাই না, তাই অনেক দিন পর ভোট টোট মিটে যাওয়ার পর আমার হাজব্যান্ডকে বললাম চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখলাম এক কথায় রাজি হয়ে গেল, ও মানিয়ে গেল আমাকে বাজারে। মানে এই দেখো একটা ব্রিজ, এই ব্রিজটা অনেকেই চিনতে পারো, আমি আর নাম বলছি না, তাহলে তো তোমরা চিনেই যাবে, তাই জন্য আর বললাম না। তো এখান থেকে ব্রিজে এসে আমরা একটুখানি, এই দেখো আমার বর খাবে কাজু শেক, ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আর মেয়েকে নিয়ে গেলে তো আমার হাজব্যান্ড থাকলে আমার কোনো চিন্তাই নেই, আমি আমার ইচ্ছে মতো ছবি ভিডিও তুলতেই পারি, আমার মেয়ে ওর বাবার সাথে ব্যস্তই থাকে। মাঝে মাঝে খুব আফসোস লাগে যে আমার পুলিশ বর হয়ে এমন কপাল হয়েছে আমি কোথাও যেতে পারি না, কিন্তু এরকম মাঝে মধ্যে হাওয়া খাওয়াতে নিয়ে গেলে ওই বলো 3-4 মাস পর একদিন নিয়ে যাবে, তাও এই দেখো এই 10-15 মিনিট এইরকম একটু সময়ের জন্য, তাও গেলে 1000টা ফোন আসতেই থাকে। গিয়েও কি আমার শান্তি আছে তার সাথে? মানে নিজেরা যে একটু সময় কাটাবো সেই সময়টাও আমাদের হয় না, কিন্তু সেটা সবাই বুঝবে না, অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করতে আসবে, বাট আমি তাদের কথা একদমই কান দিই না। তো আমরা আমাদের মতো লাইফটাকে এনজয় করছি, যেটুকু সময় পাই ওই 3-4 মাস পর ওই 1-10-5 মিনিট ওইটুকুই আমার কাছে অনেকটা সময়। তারপরে আমরা ওখান থেকে ব্রিজ থেকে কাজু শেক খেয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে যাব। তো আমার মেয়ে রেস্টুরেন্টের নাম শুনেই ওখানে একটা দোলনা দেখেছে, দেখতেই পাচ্ছ দোলনাটায় চলে গেছে। তো একটা দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল ওই দোলনাটা আমরা কিনেছি কিনা, তো না, এই দোলনাটা আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, তো ওইখানকার রেস্টুরেন্টেরই দোলনাটা। তো আমার মেয়ে ওখানে চলে গেছে দোলনায় দোল খেতে, আর ওর পাপা বলেছে ওকে একটা দোলনা কিনেই দেবে, বাট আমরা এমন একটা রুমে থাকি, আমাদের রুমে ফার্নিচার রেখে না একদমই জায়গা নেই। তো ভেবেছি নেক্সট পোস্টিং হলে আমরা ঠিক নিয়ে নেব দোলনাটা। তো আমার মেয়ের জন্য বিশেষ করে, আমার মেয়ে ভীষণ পছন্দ করে, আর জানোই তো বাড়িতে থাকলে অনেক কিছু কেনা যায়, আর এরকম ভাড়া বাড়িতে থাকলে কি আর ইচ্ছে মতো ফার্নিচার কেনা যায়, ওই টানাটানি, আর জানোই তো পোস্টিং জবে কীরকম বিরক্ত, এই জিনিসপত্র একদমই ঠিক থাকে না, এখান থেকে ওখানে জিনিসপত্র টানটানি করতেই ভেঙে যায় অর্ধেক জিনিস। কারণ আমি তো জানি 2-3 বছর ধরে এই সহ্য করছি, তো আমার বেশ মজাই লাগে, নতুন নতুন জায়গা দেখতে পারি, আবার কদিন পরে চলে যাব অন্য জায়গায়, বেশ মজাই লাগে। কিন্তু নতুন নতুন প্রথম গেলে সব কিছু পরিচিতি হতে একটু মানিয়ে নিতে একটু সময় লাগে। এই স্যান্ডউইচটা খেতে এত টেস্ট যে আমার হাজব্যান্ড বাইরে নিয়ে গেলে এটা তো খাবে, আর সাথে এই চিকেনটা, ওয়াও, জাস্ট ওয়াও। তারপরে আমাদের খাওয়া হতে হতেই ফোন আসলো, দিতে হবে তাকে অফিসে, তো আমাদের রুমের সামনে নামিয়ে দিয়ে চলে গেল সে অফিসে।